মারিস্তায় তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজের কুশপুতলিকা পুড়িয়ে পথে নেমে বিজেপির মহিলা প্রতিবাদীরা। পূর্ব মেদিনীপুরের মারিস্তা এলাকায় তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে আজ তার কুশপুতলিকার ছাঁটা ও জুতো প্রহার করে প্রতিবাদ জানান তারা। গত সপ্তাহে তৃণমূল পরিচালিত কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে শারীরিক হেনস্থার অভিযোগে অভিযুক্ত হন বিকাশ চন্দ্র বেজ। ঘটনাটির অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এরপর জেলা জুড়ে শুরু হয় তীব্র নিন্দা। এই ঘটনার প্রতিবাদে আজ কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে প্রতিবাদ মঞ্চে যোগ দেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দ্র অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস এবং বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে কাঁথি ৩ নম্বর ব্লকের বিডিওর কাছেও একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। আমি বলছি যে আপনারা এলেন, বিক্ষোভ দেখালেন, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখানে কোনো অভিযোগ দায়ের হয় না। অভিযোগ তো দায়ের সত্যিকারই তো হয়নি। অভিযোগ দায়ের কে করবে? গোটা তো ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখানকার যে এদের যে এখন বর্তমান গডফাদার, এই যে আমাদের সভাধিপতি বিধায়ক পটাশপুর, তার বক্তব্য শোনেননি আপনারা? শুভেন্দু অধিকারী টুইট করে নাকি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলছেন যারা সরকারি অফিসে প্রধান, একটা মহিলা প্রধান, তিনি সুরক্ষিত থাকতে পারেন না যাদের দ্বারা, তারা নিচু মানসিকতার পরিচয় দেননি। শুভেন্দুবাবু গোটা বিষয়টাকে জনসমক্ষে এনেছেন বলে, তার টুইটের পরে পদত্যাগ করেছে বলে তার পোষ্যপুত্র, তার প্রচণ্ড গাত্র দেওয়া হয়েছে। এই জন্য তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। তদন্ত এরা করবে না, তদন্ত আমরা এসে করব। একেবারে লোক দেখানো পদত্যাগ, মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য একেবারে আইওয়াস। এর কিছু হবে না, এরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেবে না। যেটুকু করেছে ওকে সরিয়ে রাখছে। আবার বিধানসভার আগে ভাজাচাউলি, আমাদের বাথুয়ারি, কুমিরদা অঞ্চলে ভোট লুট করার জন্য আবার তাকে বার করবে। তবে এবারে সেগুড়ে বালি, এবারে ভাজাচাউলি অঞ্চলে আমরা লিড নেব ভারতীয় জনতা পার্টি। প্রধান বলছেন আমি নিরাপদ নয়, মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে এই এলাকা মুখ্যমন্ত্রী বলছেন মহিলা নিরাপদ নয়। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাদে কোনো মহিলা নিরাপদ নয়। আমরা কয়েকদিন আগে দেখেছি ভারতীয় জনতা পার্টির 2 বিধায়কের তারা স্ত্রীদের উপর গাড়িতে আক্রমণ করা হয়েছে, মেরে দেওয়ার চক্রান্ত হয়েছে। তার আগে তো ভুরি ভুরি উদাহরণ আমাদের রাজ্যকর থেকে নানা ধরনের উদাহরণ আমাদের কাছে আছে, যেটা বললে শেষ করা যাবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত, আর কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? না, একেবারে ব্যবস্থা নিতে হবে। তবে এই সরকার ব্যবস্থা নেবে না। এই সরকারের তো সময় হয়ে গেছে, যাওয়ার টাইম হয়ে গেছে। এই সরকার বিদায় হলে আবার আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করে আমরা এর বিরুদ্ধে দাবি জানাতে আছেন। পুলিশ ব্যারিকেড করে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। না, এই তো আমাদের ডেপুটেশন দিতে দেওয়া হচ্ছে না। তবে বিডিও অ্যালাউ করেছেন, 5 জনকে নাকি যেতে বলেছেন, তারা যাবেন, ডেপুটেশন দেবেন যেতে।